শুকর মাছ সকাল সকাল শুকো মাছগুলো ব্যবস্থা করছে দেখাও। শুকে দেখো তো গন্ধটা কিরকম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা দেখে তোমাদের কেমন লাগছে বন্ধুরা? সত্যি সুন্দর। আর সকালবেলা প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তাই চলে এলাম ছাদে। খুলে দিচ্ছ কেন? ওট আমাদের বাবলা দেখেছো? প্রত্যেকদিন আমি দোকানে চলে যাই, দিব্যি ঘুমোয়। আজকের ওকে তুলে দিচ্ছি, ও চলে যাক, আমি পুজো টুজো দিয়ে দেবো। গায়ে ঠান্ডা দিচ্ছি কেন? ঠান্ডার হাত না দিলে তুমি উঠবি না। ওট আমার হাতে কি চলে, আমি ঠান্ডা দিচ্ছি। ওট আমি উঠতে দেবে সরো। ওট, ওট। ওঠ সরো। গায়ে ঠান্ডা হাত দিয়ে করছে। আমার হাত ঠান্ডা। দেখি দুলি আমি গায়ে এখন জলে হাত দিই না। আচ্ছা, আমার হাত ঠান্ডা, আমি জলেই হাত দিইনি এখন সকাল থেকে নাকি ঠান্ডা। হ্যাঁ বুঝলি? এমন পড়তেছে, চোখের মধ্যে কিছু পড়ে যাচ্ছে, মানে এতটা পড়ার গতিবেগ। এই শোন, তো টেবিল চেয়ারটা বই বাবলা শোন, এরকম বললে জীবনে হাতে লাগা ভালো হবে না। আমি শুনবো না, আমি শুনবো না, তাহলে কিন্তু আমি হোস্টেলে দিয়ে দেবো। এই যে পড়তে বসছে একজন, একজন সবে ঘুম থেকে উঠলো। বাবলা হাই বলে দাও। বাবলা হাই বলো। তাকে বল, চোখে ঘুম ছাড়ছে না। আর তুই কি পড়ছিস? অঙ্ক না, এবারে সব থেকে সাবজেক্টে মানে অঙ্কটাই বেশি নাম্বার পেয়েছিলিস না? জীবনে আমরা কোনোদিন অঙ্কেতে বেশি পাইনি, আমার মেয়ে পেয়েছে। কত পেয়েছিলিস? 64 না 63? প্রথমে হচ্ছে ফার্স্ট টাইমে 15-14, তারপরে সেকেন্ড টাইমে 25-25, আর তারপরে হচ্ছে 70-এ পরে 63। ভালো পেয়েছে, আমরা জীবনে পাইনি আর এতটা আশা করবো না। চলো বাজার করতেও যাব না, আমি পরিষ্কার বলে দিয়েছি আজকে কিচ্ছু করবো না, এনে দিলেই রান্না করব। এখন বলেছে হ্যাঁ বলেছে, না বলেনি। আসুক, আমাকে বলে। এখন শীতকাল পড়লে ঘরের অবস্থা দেখো বন্ধুরা, খাটের উপরে মনে হয় যেন কিছু চেপেছে, এত জিনিস। কিন্তু দোকানে যায়নি, তাই সাগর চাবি নিতে চলে এলো। সাগর আসতে সাগরকে দুটো পিঠে দিয়ে দিলাম, পাটি সাপটা পিঠে করেছিলাম। তাই সাগর বসে দিব্যি বাবু হয়ে খেতে বসে পড়লো। ও চলে যাওয়ার পরে ওর সঙ্গে বাবলাও দোকানে চলে গেল। আর আমি একটু ফুল নিয়ে একটু ঢং করতে লেগে গেলাম। যেহেতু বাড়িতে আছি, আজকে টিপিক্যাল বাড়ির বউ হয়েছি, দোকানেও যায়নি, ব্যায়ামেও যায়নি। ওই কারণে হ্যাঁ, যাবো না বলা ভুল, একদম দুপুরবেলা ভাত টাত খেয়েই যাবো। দেখো ফুলগুলো নিয়ে আমি একটু কিরম ঢং করছি। অনেক দিন পরে এই সকালে রোদটা আমি বাড়িতে মানে বসে বসে একটু উপভোগ করছি। এতটা আনন্দ কোনোদিন পাইনি। এই ফুলগুলো তো আমাদের কাছ থেকে এই ফার্স্ট ফুললো, তার জন্য। তারপর চলো চান সেরে একদম পুজো দিতে বসে বললাম। বাবলা যেই পুজোটা সকালবেলা দেয়, আজকে বাবলাকে দিতে দিলাম না, বাবলা তো দোকানে চলে গেল। সেই পুজোটা আমি দিয়ে দিলাম। কেন বলো তো, বেলা হয়ে গেলে অনেকটা ঠান্ডা লাগে, তার জন্য ঝটপট চান সেরে পুজোটা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে কি করি বলো তো, পুজো দিতে গেলেই ধুনো দেওয়া হয়, রাত্রে দেওয়া হয় না, দিনে দেওয়া। তোমাদের দিদিভাই বানিয়েছে, আমি খুব এখন সুন্দর হয়েছে। এখন তোমার মাছ দিদিভাই কাটছি। মাছ কাটছে, পুঁটি মাছ, চুনো মাছ। না গো, মৌটি চুনো। আর উনি আর আমি এখন মাছ খাচ্ছি, খাচ্ছে। খেয়ে দোকানে যাবো। মাছ খাচ্ছে না, পিঠে খাচ্ছে। আমি এখন খাচ্ছি, আর মাছ খাচ্ছি বলেছি, আমি এখন খাচ্ছি। ওনাকে দেখে সব গুলিয়ে যাচ্ছে আমার। দিব্যি ঝগড়া করবে, আর যখন ক্যামেরার সামনে আসবে না, যেন মনে হয় যেন তাকে কে শিখিয়ে দিচ্ছে। দোকান যায় না, বসে বসে যেন ছাতুই খেয়ে যাচ্ছে, ছাতু আর শেষ হচ্ছেই না। তখন দিয়ে ছাতু করছে, ভাত হয়ে গেল, চচ্চড়ি হয়ে গেল, লাউ পাতা বাটা হবে। আর মৌটি চুনো গুলো এনেছে, বেশ সুন্দর। এই দেখো বন্ধুরা, মৌটি চুনো গুলো কত সুন্দর, একদম টাটকা মৌটি চুনো খেতে আমার বেশ লাগে, এতটাই ভালো লাগে বলার কথা না। এখনো ঘুরু ঘুরু চালিয়ে যাবে, এত স্পিডে কাজ করে না, বলার কথা না। এই দোকানে যাবে না কি গো, কি করতে তুমি? হ্যাঁ হ্যাঁ বলো। এই তো আমি যাইতে বললাম, যেতে তাই যাবি। ছাতু খাওয়া না, তুই যাও এখান থেকে। আরে নো, দোকান যায় না, তুই ঢং করতে আছিস। আরে ঘুষ ছাতু দে দিয়ে না। আর আমাকে ভূত খাস। আরে ঘুষ না খেলে আরো শরীর ভালো থাকবে, স্ট্রং থাকবে, কাজ বেশি করতে পারবে। খাওয়া না। আর পুরো খেয়ে নাও, আমি 2 গ্লাস খেয়েছি, পুরোটাই খাও। হিন্দিটা কেন ফের দিয়ে খাচ্ছে, মুখের ফুটো কি ছোট, আরে ঢুকছে না।
সঙ্গে বক বক করতে করতে রান্নাটা অলরেডি হয়ে গেছে। মৌটি চুনো ঝাল করেছিলাম কাঁচা টমেটো দিয়ে, আর সাথে ছিল লাউ শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর লাউ পাতা ভাটা, ভীষণ সুন্দর খাবার। তারপরে চলে গেলাম একদম দোকানের পথে যেতে যেতে কি সুন্দর একটা দৃশ্য দেখো। মঠ থেকে আমাদের প্রভুজি এসছে, বেলুর মঠ বলে যে জায়গাটা কলকাতায়, সেখান থেকে। আমি অবশ্যই কোনোদিন যাইনি, আর হঠাৎ দেখেছি, মানে খুব ভালো লাগছে। আর এই ছৌ নাচের যে পুরুলিয়া থেকে মনে হয় এগুলোকে নিয়ে এসছে ছৌ নাচের, আমি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিলো। আমাদের দোয়েল বুড়িকে জানলে যে কান্নাকাটি জুড়ে দেবে সেটা আমি জানতাম, কিন্তু ওকে আমি যখন বললাম সন্ধ্যাবেলা তুই আয়, তোকে অবশ্যই নিয়ে যাব মন্দিরটা, ও চলে এলো। আমি এবার দোকান থেকে বেরিয়ে পড়লাম, আমি, ওর বাবা আর দোয়েল। হ্যাঁ, তার ফাঁকে দোয়েলকে একটু রঙ কিনে দিলাম, যেহেতু কালকে রবিবার, আর ওর রঙের মানে ড্রয়িংয়ে যাবে। এই যে মন্দিরটা বেশ ভালো লাগছে, মন্দিরটা গোটা বাজারটা যেন লাইটে একদম ভরপূর্ণ, আর সারা বাজারটায় মাইক বাজছে, মনে হয় যেন দুর্গা পুজো এসে গেছে, লক্ষ্মী পুজো এসে গেছে, আর কালী পুজো এসে গেছে। আমাদের এখানে প্রত্যেকটা পুজোই এরকম জোরদার অনুষ্ঠান হয়, আর কান পাতা যায় না, যেহেতু আমরা বাজারের উপরে থাকি, বেশ মজা লাগে। এ দেখো সবাই কি সুন্দর সাজুগুজু করে এসছে, আর আমাকে তোমরা প্রায় ভিডিওতে দেখবে আমি যেরকম অবস্থায় দোকানে থাকি সেই অবস্থায় কিন্তু চলে আসি। আর এই দেখো আমি দিব্যি দাঁড়িয়ে আছি একটা মাল্টি কালারের চুড়িদার পরে, আমার পাশে দোয়েল আছে, দোয়েল আর আমি দিব্যি প্রণাম করছি, মাকে মন দিয়ে একদম ভক্তি করে প্রণামটা করলাম। কারণ হচ্ছে আমরা মনে মনে মাকে বললাম যে মা আজকে সবার খাবারটা খেয়ে নাও, আমাদের খাবারটা পরে খাবে। কারণ আমি বাবলা দোয়েল একসঙ্গে আসবো, একদিন এসে মন ভরে মাকে পুজো দিয়ে যাব। আর তোমার দাদাভাই তো সঙ্গেই থাকবে, যদি না আসে কোনো ব্যাপার না, আমরা 3 দিন চলে যেতে পারবো, যেহেতু আমাদের একদমই কাছে, 5 মিনিটের রাস্তা না। ঝটপট বাড়িতে চলে গেলাম, গিয়ে একটু রাতের খাবার বানিয়ে নিলাম, রুটি আর ছোট ছোট আলুর দম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এই যে বাবু একদম টঙে উঠে গেছে।